ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত সরাসরি দায়ী করেছে পাকিস্তানকে। ৪৮ ঘন্টার মধ্যে ভারতে থাকা সকল পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলেছে ভারত। পাকিস্তানও সে দেশে থাকা ভারতীয়দের অবাঞ্ছিত ঘোষণা করেছে, বহিষ্কার করেছে ভারতীয় কূটনীতিকদের। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। যদি যুদ্ধ বেঁধেই যায়, কার জয়ের সম্ভাবনা কতটুকু তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। আলোচনা চলছে কার কত সামরিক ক্ষমতা। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে ১২৭ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানের সামরিক বাজেট ১০ থেকে ১২ বিলিয়ন ডলার। তবে পরমাণু বোমার দিক দিয়ে পাকিস্তান খানিকটা এগিয়ে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার হিসাবে ভারতের হাতে রয়েছে ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র, আর পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি। সৈন্য সংখ্যা: ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা ২১,৪০,০০০, রিজার্ভে রয়েছে ১১,৫৫,০০০ সৈন্য। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে ৩১ কোটি সেনা। অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ৬,৫৩,০০০, রিজার্ভে রয়েছে ৫,১৩,০০০। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে ৪ কোটি সেনা। ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে ৪,৬১৪টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে ৫,৬৮১টি, রকেট আর্টিলারি রয়েছে ২৯২টি। পাকিস্তানের স্থল বাহিনীর রয়েছে ২,৭৩৫টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে ৩,০৬৬টি, রকেট আর্টিলারি রয়েছে ১৩৪টি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে ২,২১৬টি, পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে ১,১৪৩টি। ভারতের নৌবাহিনী রয়েছে ১৫টি সাবমেরিন, ১৫টি ফ্রিগেট, ১১টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ ২টি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে ৫টি সাবমেরিন এবং ৯টি ফ্রিগেট। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র দুদেশকে শান্তিপূর্ণ সমাধানে আহ্বান জানিয়েছে, কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে উঠেছে। ইতিমধ্যে দুদেশের গোলাগুলির ঘটনাও ঘটে গেছে। এমত অবস্থায় সামনের দিনগুলোতে কি হয় সেটি এখন দেখার বিষয়।